গত কয়েকদিনে রাজ্যে একাধিক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। আর এবার এক তৃণমূল কাউন্সিলর, তাকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তোলাবাজির অভিযোগে গতকাল পুলিশের জালে 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। রাতেই পাটুলি থানায় আনা হলো বাপ্পাদিত্য দাশগুপ্তকে। তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে চোর স্লোগানও দেওয়া হয়। গতকাল বিকেলে 101 নম্বর ওয়ার্ডে গ্রেফতার করা হয় যুব তৃণমূল নেতা সৌরভ ঘোষকে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে হিন্দল দে আমাদের সঙ্গে রয়েছেন। হিন্দল, এই বাপ্পাদিত্য দাশগুপ্ত, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে, বিভিন্ন সময় নির্মাণের নামে তিনি তোলাবাজি করেছেন, শুধু তাই নয়, ভয় দেখানো, এমনকি বাড়ি ভাঙচুরের অভিযোগ পর্যন্ত রয়েছে। কিন্তু নির্দিষ্ট কোন কোন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলো? দেখো, মূলত পাটুলির এক মহিলা বাঘাযতীন এলাকায় থাকেন, তিনি 101 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সেই মহিলার অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু বাপ্পাদিত্য দাশগুপ্তকে গতকাল রাতে পাটুলি থানার পুলিশ গ্রেফতার করে। তার থেকে 2 লক্ষ টাকা তোলাবাজির একটা অভিযোগ রয়েছে, পাশাপাশি ভয় দেখানো এবং খুনের হুমকি, এই ধরনের বিভিন্ন রকম অভিযোগ কিন্তু রয়েছে। তোমাকে বলে রাখি প্রসঙ্গত, এই বাপ্পাদিত্য দাশগুপ্ত, যিনি কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ একাধিক মানুষজন করছেন, স্থানীয় বাসিন্দারা করছেন। কোথাও নির্মাণ করতে গেলে সেখানে তোলাবাজির টাকা তাকে দিতে হবে, নাহলে কাজ বন্ধ করে দেওয়া, কারো জমি দখল করে নেওয়া এবং সেই যে টাকা তিনি দাবি করবেন সেই দাবি অনুযায়ী টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া। কোথাও তুমি তুমি দেখেইছো কিছুক্ষণ আগেই যেটা অভিযোগ উঠে আসছিল, একজন মহিলা করছিলেন যে তার বাড়ির গ্রিল সেটা ভেঙে দেওয়া হয়। এই ধরনের কিন্তু একাধিক অভিযোগ এলাকার বাসিন্দারা করছেন। তারা বলছেন যে এলাকায় 101 নম্বর ওয়ার্ডে কিছু করতে গেলেই বাপ্পাদিত্য দাশগুপ্তকে দিতে হতো তার দাবি অনুযায়ী টাকা। এই বাপ্পাদিত্য দাশগুপ্ত দীর্ঘদিন ধরেই কিন্তু এই ধরনের কার্যকলাপ চালাচ্ছিলেন এবং গতকাল বাঘাযতীন এলাকার একজন মহিলা, যিনি 101 নম্বর ওয়ার্ডে থাকেন, তার অভিযোগের ভিত্তিতে পাটুলি থানার পুলিশ তাকে গ্রেফতার করে। প্রসঙ্গত বলে রাখি, এই বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতারের খানিক আগেই, অর্থাৎ কিনা বিকেল দিকে, তারই একেবারে সহযোগী, তার একেবারে অনুগামী সৌরভ ঘোষ, যে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট ছিল, সেই সৌরভ ঘোষকেও কিন্তু তোলাবাজির অভিযোগে পুলিশ গ্রেফতার করে। এবং দুটো ক্ষেত্রেই যেটা দেখা যায় যে চোর চোর স্লোগান তোলেন স্থানীয় বাসিন্দারা, কেননা তাদের দ্বারা নির্যাতিত হয়েছে, তাদেরকে টাকা দিতে বাধ্য হয়েছিল বাপ্পাদিত্য দাশগুপ্তকে, এই ধরনের অভিযোগ তাদের মধ্যে ছিল এবং সেই কারণে চোর চোর স্লোগান ওঠে। এবং ইতিমধ্যেই তুমি জানো, কলকাতা পুরসভারও বিভিন্ন জায়গায় যেমন কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা গ্রেফতার হচ্ছে, তার পাশাপাশি কলকাতার পুরসভারও একাধিক কাউন্সিলরের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অভিযোগ উঠছে। 106 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে কয়েকদিন আগে গ্রেফতার করা হয়েছে, সেখানেও চোর চোর স্লোগানকে ডিম ছোড়ার ঘটনা ঘটে। এবং 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, যিনি এখনো পর্যন্ত ফেরার, যার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে, তার বিরুদ্ধে একই তোলাবাজির অভিযোগ রয়েছে। এবং অবশেষে বাপ্পাদিত্য দাশগুপ্ত, কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার বিরুদ্ধেও কিন্তু তোলাবাজির অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পাটুলি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। এবং বেলা 12টা নাগাদ বাপ্পাদিত্য দাশগুপ্তকে এবং তার সঙ্গে তার সহযোগী সৌরভ ঘোষকে আলিপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ হিন্দল তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।